মধ্যপ্রাচ্যে আবারও শুরু হয়েছে রক্তাক্ত সংঘাত। ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ যেন থামছেই না। কিন্তু এবার হঠাৎ করে আবার যুদ্ধ শুরু হলো কেন? এর পেছনের কারণ কি? আসলে কি ঘটেছে সেখানে? আজকের ভিডিওতে আমরা এই যুদ্ধের পুরোপুরি পটভূমি, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানব। আর যে ইনফোবার চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিলিস্তিন-ইসরায়েলের এই সংঘাতের ইতিহাস অনেক পুরনো। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র সংগঠনের পর থেকেই আরব রাষ্ট্রগুলোর সাথে এর সম্পর্ক খারাপ হতে থাকে। বহু ফিলিস্তিনি তখন নিজের ভিটেমাটি হারিয়ে উদ্বাস্ত হয়ে পড়ে। এরপর থেকে বহুবার যুদ্ধ হয়েছে। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধ, ১৯৭৩ সালের যম কিপুর যুদ্ধ, ২০০৮ সাল, ২০১২ সাল এবং ২০২১ সালের গাজা যুদ্ধ। এই সংঘাতে মূলত দুটি পক্ষ, ইসরায়েল এবং হামাস। হামাস হচ্ছে গাজার একটি সশস্ত্র গোষ্ঠী যারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষার নামে ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালায়, আর ইসরায়েল পাল্টা জবাব দেয় বিমান হামলা ও অবরোধের মাধ্যমে। ২০২৫ সালের এপ্রিল মাসে ইসরায়েল আবার সামরিক অভিযান শুরু করে গাজার উপর। এর মূল কারণ হিসাবে বলা হচ্ছে, হামাস হঠাৎ করে দক্ষিণ ইসরায়েলের একটি শহরে রকেট হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক নিহত হন। ইসরায়েল এর প্রতিক্রিয়ায় গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, যেখানে অনেক বেসামরিক মানুষের মৃত্যু হয়। এই ঘটনার আগেও উত্তেজনা বাড়ছিল। বিশেষ করে আল-আকসা জামে মসজিদে ইসরায়েলি সেনা প্রবেশ, ফিলিস্তিনিদের গ্রেপ্তার এবং বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছিল ধারাবাহিকভাবে। এই যুদ্ধের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা যায়। জাতিসংঘে যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। তুরস্ক, ইরান, মালয়েশিয়া ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে নিন্দা জানায় ইসরায়েলকে। অন্যদিকে আমেরিকা এবং ইউরোপ বেশিরভাগ সময় ইসরায়েলের নিরাপত্তার দিকেই বেশি গুরুত্ব দেয়। আরব রাষ্ট্রগুলোর মধ্যে অনেক মুখে ফিলিস্তিনকে সমর্থন করলেও বাস্তবে মুখে একটা পদক্ষেপ নেয় না। যুদ্ধ মানেই হলো সাধারণ মানুষের কষ্ট। গাজায় এখন বিদ্যুৎ নেই, পানি সংকট, খাদ্যদ্রব্যের অভাব, শিশুরা মারা যাচ্ছে, হাসপাতালগুলোতে জায়গা নেই। ইসরায়েলেও সাধারণ মানুষ আতঙ্কে জীবন কাটাচ্ছে। রকেট হামলার সাইরেনে দৌড়ে বাংকারে ছুটছে। এই যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়, না ইসরায়েলের জন্য না ফিলিস্তিনের জন্য। বিশ্লেষকরা বলেছেন, এই যুদ্ধ হয়তো আরো বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে। ইরান, লেবাননের হিজবুল্লাহ এইসব গোষ্ঠী যদি সরাসরি জড়ায়, তাহলে এটি একটি পূর্ণাঙ্গ মধ্যপ্রাচ্য যুদ্ধের রূপ নিতে পারে। কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান না হলে রক্তপাত বন্ধ হবে না। দুই রাষ্ট্র সমাধানের কথা বহু বছর ধরে বলা হচ্ছে, একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং একটা নিরাপদ ইসরায়েল। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না, বরং প্রতিনিয়ত বাড়ছে অবিশ্বাস ও হিংসা। এই যুদ্ধের মূল শিকার হচ্ছে সাধারণ মানুষ। আমরা সবাই চাই শান্তি, কিন্তু সে শান্তি কি সম্ভব? আপনারা কি মনে করেন, এই সংঘাতের শেষ কোথায়? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিওটি যদি আপনাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এমন আরো তথ্যবহুল ভিডিওর জন্য।